হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? আজকে অন্যরকম একটি দিন, একটু মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা একদমই স্যাঁতসেঁতে, সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে। দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিউয়ার্স, আজকের ওয়েদারটা একদম বৃষ্টি স্নাত। মনে হচ্ছে বৃষ্টি গাছপালাগুলোকে স্নান করিয়ে দিয়েছে। সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর জনজীবনে একটি স্বস্তির ছোঁয়া লেগেছে। অতিরিক্ত গরমে সবাই অসুস্থও হচ্ছিল এবং অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো সেই থেকে আজ বৃষ্টি হওয়াতে মানে অনেকটা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ভালো লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। এর মধ্যে অফিসের দিকে রওনা দিতে হবে, বের হব। তো এইরকম ওয়েদারের মধ্যে বের হচ্ছি, প্রথমে অফিসের উদ্দেশ্যে, তারপর আসলে একটু অন্যরকম প্ল্যান আছে। অনেক দিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হবে। এর আগেও দেখিয়েছিলাম প্রিয়াঙ্কা, সুচিত্রার কথা বলেছিলাম। সুচিত্রার সঙ্গে দেখা হয়নি আপনাদের, আজকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো সুচিত্রা আসবে, প্রিয়াঙ্কা আসবে এবং আমরা আরও অনেকে একসঙ্গে বসে একটু মজা করব, আড্ডা দেব, এরকম একটি প্ল্যান আছে। এখন দেখি কতটুকু কী করা যায়, সাথে থাকুন। আর একটি কথা বলছি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। এদিকে দেখা যাচ্ছে হয়তো বা সাবস্ক্রাইব বাড়ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে। শুধু জাস্ট ক্লিক করে একটি কমেন্টস করলাম বা সাবস্ক্রাইব করে গেলাম না বন্ধুরা, এটা করলে নিজেরও ক্ষতি, অন্যেরও ক্ষতি। তো এই ক্ষতিটা যেন না করি। আমরা দিনে 2-3টা সাবস্ক্রাইব করি, বড় জোর 10টা করি, কিন্তু 10টা ভিডিও দেখি। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটাই পুরোপুরি দেখার চেষ্টা করি। যদি কখনো কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমি ভিডিওটা নিজে দেখতে না পারলেও আমি কিন্তু চালিয়ে দিই। এটা পুরো টাইমটা ফুলফিল করার পর আমি কমেন্টস করি। আমি কিন্তু ওয়াচ টাইম কারো নষ্ট করি না। তো এমন হতেই পারে যে ব্যস্ততা থাকতে পারে, তো ব্যস্ত থাকলে এই কাজটি করবেন, ভিডিওটি স্টপ না করে আপনার কাজ শেষ করে আবার দেখুন। কিন্তু ভিডিওটি বন্ধ করবেন না, বা নিজেরও ক্ষতি করবেন না, অন্যেরও ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবাই। দেখুন আজকে সারাদিন আমার সঙ্গেই থাকুন, পরে আবার কথা হবে। আমরা দুজন বের হয়ে পড়লাম সকালবেলা। সারাদিন ঘুরবো, আনন্দ করবো, অফিসে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দুজনের অফিস একই রাস্তা দিয়ে যাওয়া যায়, ও যাবে ওর অফিসে, আমি যাবো আমার অফিসে। কেমন লাগছে এতদিন পরে? খুব ভালো লাগছে, অনেকদিন পর দিদি আর আমি একসাথে আবার অফিসে যাচ্ছি। আমাদের ওইদিকে হচ্ছে আমাদের ব্রিজটা ভাঙা, তাই এই রাস্তাতেই আমাদের দুজনকে যাইতে হয়েছে। তাই ভাবলাম যে একসাথেই চলে যাই। বিকেলে ফিরে আবার সুচিত্রার সঙ্গে দেখা হবে। তো সবাই মিলে বেশ আড্ডা দেওয়া হবে আজকে। ঠিক আছে, দেখতে থাকুন, ভালো থাকুন সবাই। তো এখন যাচ্ছি অফিসের দিকে, দুজনে একসঙ্গে গিয়ে তারপর যে যার কর্মস্থলের দিকে চলে যাব। আর প্ল্যান করছি ফেরার সময় একসঙ্গেই ফিরব। অফিসে গিয়ে অফিসের যা কার্যক্রম আছে সব শেষ করে দুজনে আবার ফেরার সময় একসঙ্গেই ফিরব। তো যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, অফিসের কাজ শেষ করে আবার দুজন একত্রিত হলাম। একত্রিত হয়ে ভ্যান দিয়ে যাচ্ছি। দুইজন একসঙ্গে ভ্যান দিয়ে অনেকদিন পরে যাচ্ছি, প্রায় 5-6 মাস আগে হয়তো বা গিয়েছিলাম। এর মধ্যে দুইজন একত্রে যাওয়া হয়নি, আমার একা হয়েছে। তো বেশ ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে, আবহাওয়াটা অনেক ভালো। আদাব। অনেকদিন পর ভালোই লাগতেছে, আবহাওয়াটা অনেক সুন্দর, ভালো লাগতেছে বেড়াইতে। হ্যাঁ, যাক, এখন গিয়ে সবার সঙ্গে আরও দেখা হবে। দেখি সেইখানে কি কি করতে পারি সবার সঙ্গে। অনেক দিন পর দেখা হবে, একটা ভালো লাগাও কাজ করছে, এক্সাইটমেন্ট কাজ করছে আর কি। সবাই অনেক দিন পর একত্রিত হব। এখন আমরা ফিরছি অফিস থেকে। ফিরে আমার এক কলিগের কথা বলেছি, সুচিত্রা, ওর সঙ্গে দেখা করব প্রথমে। ও আমাদের জন্য ওয়েট করছে, ওর সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তো প্রথমে গিয়ে আগে ওর সঙ্গে দেখা করব, ওখানে দেখা করে দেখি কি করা যায়, কথাবার্তা বলে তারপর আমরা আবার যাব আরেক জায়গায়।
তো বলতে বলতে এসে পড়লাম, এসেই দেখা সুচিত্রার সঙ্গে। ও সুচিত্রা, তো ও ওর ছেলেকে নিয়ে এসছে এখানে। আমরা 3 জন কলিগ, কিন্তু একদম বোনের মতো। তো আমাদের সব সুখ দুঃখ আনন্দ আমরা সব সময় একসঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। তোর নাম কি বলো? হৃদয়। হৃদয়, হ্যাঁ। ভাগনা হয় আর আমার বোন, সবাই আমরা কলিগ। আমরা সেই আড্ডায় এখন ব্যস্ত আছি, আনন্দের আড্ডা। বহুদিন পর দেখা। কেমন লাগছে অনুভূতি বলো? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কতদিন পর দেখা হলো না? 4 মাস পরে। 4 মাস পর আমার সাথে তো দেখা হয়ই। একদিন আসছিলাম, তারপরে 20-22 দিন না? সুচিত্রার সাথে একদম 4 মাস পরে 4 মাস দেখা। পরে দেখা হলো। ওই দোকান থেকে বের হয়ে পড়লাম, ওখানে বসে আমরা দই আর আইসক্রিম খেলাম। খেয়ে ওটা আসলে ভিডিও করা হয়নি। তো এরপর বাইরে বের হয়ে আমরা এখান থেকে পেঁয়াজি, বুট এগুলো কিনে নিয়ে আরেক জায়গায় যাব। সেখানে আমাদের জন্য আরও কয়েকজন অপেক্ষা করছে। তো সবাই মিলে একসঙ্গে এই হালকা নাস্তা এবং চা খাবো। মূলত আসলে চা আড্ডা যাকে বলে, চা আড্ডা দিয়ে যে যার মতো বাড়ি ফিরে যাব। তো ওই আড্ডাটারই অপেক্ষা করছি এতক্ষণ। অনেক দিন যাবৎ সবাই একত্রিত হওয়া হয় না। সবাই একত্রিত হলে যে কী একটা আনন্দ, কী একটা মজা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। আমরা সবাই একত্রিত হয়েছে, একটা চা আড্ডা হচ্ছে, সাথে মজার রুচিকর কিছু খাবার দাবার। সবাই মিলে একসঙ্গে খেলে যে মজাটা পাওয়া যায়, খাবার হয়তো তেমন কিছু না, কিন্তু সবাই একত্রিত হলে এই খাবারটা অনেক কিছু। সবাই মিলে এখন চা চক্র হচ্ছে। আসিফ ভাই, চ্যানেল তো দেখেন না, আপনাকে সবাই অ্যাড করি, কিন্তু আপনার তো করে তো লাভ নাই। হাই বন্ধুরা, সাংবাদিক ভাই, সাংবাদিক, হ্যাঁ আমাদের সাংবাদিক এবং অনেক গুণের অধিকারী আমাদের ভাই। একজন একটু লেখক। বেশি বেশি বলা হচ্ছে। আমি একদম খুবই সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ হয়ে আমি থাকতে চাই, সবার ভালোবাসা নিয়ে, সবার দোয়া আশীর্বাদ নিয়ে আমি একটু ভালো থাকতে চাই। আপনারা ভালো থাকবেন। বাই। সিদ্দিক ভাই আসেন। প্রিয়াঙ্কা কই? আসিফ ভাই কিছু বলেন। সিদ্দিক ভাই আসেন। আমাদের সিদ্দিক ভাই আমাদের চ্যানেলে কি খাবে? সবাই একত্র হয়েছি, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, এই আড্ডাটা বেশ আমরা মাঝে মাঝে মিস করি, তাই না? এই আড্ডাটা, এই আমাদের সিদ্দিক ভাই আমাদের সবকিছুর মানে সব থেকে গুরুত্বপূর্ণ লোক এই জায়গা। সবকিছু কে কি করবে, কে কি খাবে সব সব দেখার দায়িত্ব। দেখভাল তার উপর। তো সবাই এখন আমরা একটু চা চক্রে নিয়োজিত হচ্ছি। আমরা এখন সবাই মজা করে নাস্তা করবো আর পাশে থাকবো। এখন চলছে চা আড্ডা। বসেন, সবাই একত্রিত হয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমাদের হালকা নাস্তা শেষ, এখন হচ্ছে চা চক্র। তো চা চক্রের পরে কিছু গল্প গুজব করে আমরা যার যার মতো চলে যাব। অনেক দিন পরে এরকম একটা পরিবেশ, সত্যি মাঝে মাঝে আমরা খুব মিস করি এই জিনিসটা, তাই না? প্রত্যেকেই মিস করি। আচ্ছা, আবার শুরু হবে 2 মাস পর থেকে। আবার তখন রুটিন। হ্যাঁ, না আসলে এই পরিবেশটা পাওয়া যায় না, যেখানেই যাই সবসময় এই পরিবেশটা কিন্তু পাওয়া যায় না। কথা হচ্ছে কি, আমরা মানে এতটাই নিজেদের মানে আমাদের নিজের ফ্যামিলির সাথে কথা কম বলে আমরা কিন্তু নিজেরাই কথা বলি বেশি। কারণ এটা সবসময় হয়ে আসে। এইটা আর একটা পরিবার, মানে হ্যাঁ। মানুষের পরিবার তো এটা একটাই অন্যরকম থাকে, এটা একটা অন্যরকম আর একটা পরিবার। এটা হচ্ছে জায়গা। হ্যাঁ, রক্তের বন্ধন নাই, তারপরে ওইটা হচ্ছে আত্মিক, আত্মার বন্ধন সবার সঙ্গে। এটা মানে এটা কোনো ই হবে না। এটা আত্মার সম্পর্ক, আত্মার পরিবার। হ্যাঁ, আত্মার পরিবার। দেখ আমাদের সবাই ছোট্ট এই জীবনে
দুদিন পরে আমরা মরে যাব, এই স্মৃতিটা আমাদের ভিতরে রয়ে যাবে। স্মৃতির মাধ্যমে আমরা সবাই বেঁচে থাকবো। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আসলে মানুষের জীবনটা তো অনেক ছোট। ছোট যতটুকু সময় পাওয়া স্বপ্ন যায়, অনেক বড়, সুখ কিন্তু দুঃখ জীবন সেটার মতো থাকবে, কিন্তু এনজয় করার প্রয়োজন আছে। জীবনে মানে বেঁচে থাকা মানে কি আনন্দের মধ্যে বেঁচে থাকা, যতটুকু আনন্দ ততটুকু বেঁচে থাকা, সেভাবেই বেঁচে থাকতে চাই। পাশে থাকবেন সবাই। সারাদিনের ঘোরাঘুরির পর চলে আসলাম বাসায়। বাসায় এসে এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, আরও অনেক কাজ আছে। তো কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন সবাই। আর সবার উদ্দেশ্যে একটি কথা আবারও বলছি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, কিন্তু ওয়াচ টাইম কমাবেন না। প্রত্যেকেই লাইক করুন, কমেন্টস করুন, পাশাপাশি পুরো ভিডিওটি দেখুন। এভাবেই পাশে থাকুন, সবাই একসঙ্গে এগিয়ে যায়। শুধু নিজে এগিয়ে যাব, নিজের কথা চিন্তা না করে প্রত্যেকের কথা ভাবি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানিয়ে দেবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, টাটা।